ये दिन देखने के लिए मैं कब से तरस रही थी। শশীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। 20 কোটি টাকার হীরে সমেত শশী ঘোষ ধরা পড়েছে। সূর্যবাবু, আমি আপনাকে বলছি, দেখুন এটা হতে পারে না। আপনি তো শশীকে অনেকদিন ধরে ছিলেন, তাই না? হ্যাঁ, আমি আপনাকে বলছি এটা একটা ষড়যন্ত্র। আর যারা এই কাজটা করেছে তাকে ধরার চেষ্টা করুন না। সূর্যি মামা, আমি তোমার সামনে হাত জোর করছি, তুমিও জানো আমার পর দিয়ে কাজ করতে পারো না, তাহলে তুমি কেন এটা করছো বলো? দেখো না, খারাপ লোকেরা তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, আর যাকে ফাঁসানো হচ্ছে তুমি তাকে নিয়ে যাচ্ছ। দেখো শশী, আমার কিচ্ছু করার নেই এখানে। সব এভিডেন্স তোমার এগেনস্টে, আর এই কাজটা আমাকে আমার ডিউটি মেনেই করতে হবে। এত প্রমাণ পাওয়ার পরেও যদি আমি তোমাকে অ্যারেস্ট না করি তাহলে। আমি জানি সূর্য, আমাদের কাছে আমাদের ডিউটি সব, আর সেটাই তুমি করছো। এমন অন্যায় করো না বাবা। এই বড় বৌমা এবারে একমাত্র বাচ্চা, এই বুড়ো বুড়ির অন্ধের দোষটি। শোনো না, আমি তোমায় বলছি, ও একবার হেরে গেলে পাপিরা আমাদের শেষ করে দেবে। তোমার হাত জোর করছি বাবা, ওকে ছেড়ে দাও। না বাবা, আপনি আমার জন্য হাত জোর করবেন না। বাবা সন্তানের জন্য কখনো হাত জোর করে না। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি দুর্বল নই, এই অন্যায় কাজ আমি করিনি। আমার আইনের উপর ভরসা আছে। আমি জানি আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণ হয় ফিরে আসব। ওর কাছে এই সুযোগ আসার আগেই আমাদের কিছু একটা করতে হবে। ওকে পুরোপুরি খতম করতে হবে, জানো? वो तो है, আগে আমার হাতে আসলি ডায়মন্ড আসুক। এখন তো পুলিশের সঙ্গে যাচ্ছে সিজ করা মাল হিসাবে। একবার হিরে পেয়ে গেলে উশসীর কাম খতম। কাকুলি, আমি শুধু আমার বাচ্চাদের কথা ভাবছি। আমিও তো তাই ভাবছি বন্দি, দুটোই দুধের বাচ্চা, বাচ্চারা থাকবে কি করে বলো? ওকে একবার নিয়ে আসবে। সত্যি মামা, এই দুটো দুধের শিশুকে তার মায়ের থেকে আলাদা করে দিও না। ওদের কি হবে বলো তো মাকে ছাড়া? তুমি আমায় বলো, ওদের থেকে কি তোমার আইন বড়? হ্যাঁ কাকুলি, ওকে একটু দেখে রাখো তুমি। না, একবার আমার ছেলেকে দেখাবে না? তাও তো ওকে আমি রোজ দেখতে পারি। আরেকজনকে আমি চাই না আমার ছেলেকে কোনো চোর কোলে নিক। তাই প্লিজ এই আশাগুলো করো না। চিন্তা নেই, আমার সঙ্গে শত্রুতা করার শাস্তি তোমার শুরু হয়ে গেছে। খুব শখ না সবাইকে ধরে ধরে জেলে নিয়ে যাওয়ার? হ্যাঁ, যাও এবার নিজে জেলে গিয়ে পচে মরো, যাও। পুলিশ আঙ্কেল, আমার বড় জাতিকে নিয়ে যাও না, বড় জাতি খুব ভালো। শোনা মা, তুমি না বাবা মা দাদু ঠাম্মা ভাইদের খেয়াল রাখবে, কেমন? আর তোমার বড় জেঠু তো একা হয়ে যাবে, বড় জেঠুকে দেখে রাখবে।
আর আমি তোমাকে বলছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাবা তোমার কাছে। না না, তুমি যাবে না, আমি তোমাকে যেতেই দেবো না। রানী এদিকে। তোমরা কেমন শুনছি মামা, কালী নিয়ম দেখো, ভালোবাসা দেখো না, চোখের জল দেখো না, মানুষের মন দেখো না। তোমাদের কি মন নেই? কিছুতেই তোমাদের মন গলে না বলো? তুমি তো জানো বদ্দি এটা করেনি, তাহলে কেন? কাকলি, তুমি এত কেন কথা বলছো? সেদিকে তুমিই তো বললে বড়বদি নরেশের ঘর থেকে দামি জিনিসটা সরিয়ে দিয়েছে, তাহলে নরেশদা কি খুঁজছে না? এরকম পাগলামো করছে কেন? ওর কোনো দামি জিনিস, ওই দামি জিনিসটার জন্যই ও এখানে এসেছে, কিন্তু পাচ্ছে না। আমার বদ্দি ওটা সরিয়ে দিয়েছে নিঘাত। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তো, কিন্তু তার মানে কি বদ্দি চুরি করেছে নাকি? আমি তো ভেবেছিলাম যে ওটা পাওয়া যাচ্ছে না, বদ্দি তাই হয়তো সরিয়ে রেখেছে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আরে কে শিক্ষা দিতে চাইলো আর কে শিক্ষা পেল, একেই বলে বুমেরাং, তাই না শশী? শিক্ষা দেওয়ার শখ মিটেছে নাকি এখনো বাকি আছে? আমাদের দেরি হয়ে যাচ্ছে উষসী। নিশ্চিত তুই এখনো চুপটি করে দাঁড়িয়ে থাকবি? তুই একে বউ করে বাড়িতে তুলেছিলি, তোর 2 বাচ্চার মা, তুই কিচ্ছু করবি না, আটকাবি না? হঠাৎ উপহার? ওর জন্য, ওর দাদার জন্য, আমার সব স্বপ্ন পূরণ করার জন্য। আমি তোমাকে ছাড়িয়ে আনবই উষসী। আমরা কেউ তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি আমার উষসী কোনো অন্যায় করেনি, তবে আজ এখানে যে অন্যায় খেলাটা শুরু হয়েছে, আমি নিশীথ ঘোষ তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি উষসী, আমি তা বদলাবই। চলো আমিও দেখি ওরা তোমাকে নিয়ে কি করে। এই অন্যায় খেলাটা যখন শুরুই হয়েছে, তার শেষটা আমিও দেখে ছাড়বো। আমি জানি তুমি আমার পাশে আছো, কিন্তু এখন তোমাকে এখানেই থাকতে হবে। বাবা মা, আমাদের বাচ্চা সবাই একা আছে। আমরা দুজনেই যদি চলে যাই, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। সবাইকে দেখে রেখো নিশীথ, এখন তুমি সবার ভরসা। বড় বৌমা, আমার কি হয়ে গেল? हाय रे हाय, क्या जब सी खेले हाँ छिलो बड़ा पुलिस ऑफिसर नी হয়ে গেল হিরে চোর।